দীর্ঘদিন ধরে ডিবি পুলিশ পরিচয়ে বিভিন্ন ডাকাতির অভিযোগ ছিল রাজধানী উত্তরা সহ আশপাশের বিভিন্ন এলাকায়। তবে র্যাবের সাঁড়াশি অভিযানে পাকড়াও হলো ভুয়া ডিবি পুলিশ সিন্ডিকেট। জয়নাল আবেদিনের প্রতিবেদনে বিস্তারিত। ক্যামেরা ছিলেন আকবর কবির। রাজধানীর তুরাগ এলাকায় অভিযান চালিয়ে মহানগর গোয়েন্দা পুলিশ পরিচয়ে ডাকাতির সময় আন্তজেলা ডাকাত দলের 6 সদস্যকে আটক করেছে র্যাব 1। বুধবার ভোরে তুরাগ থানার দৌড় বেরিবাদ থেকে তাদের আটক করা হয়। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে অস্ত্র, গুলি, ডিবির জ্যাকেট, ওয়্যারলেস সেট, হ্যান্ডকাফ এবং পুলিশের ভুয়া আইডি কার্ড উদ্ধার করা হয়। সকালে র্যাব 1-এর কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাফিউল্লাহ বুলবুল। দৌড় বেরিবাদ এলাকায় একটি হাইয়েস মাইক্রোবাস হতে ডিবি পুলিশের জ্যাকেট পরিহিত 8-10 জনের একটি দল রাস্তায় গাড়ি থামানোর চেষ্টা করছে। আমাদের আভিযানিক দল তাদের ফলো করে এবং ডাকাত দলের প্রধান সদস্য মোস্তফা কামাল, শাহাবুদ্দিন, শরীফুল ইসলাম, নাসির উদ্দিন, আলমগীর শেখ এবং শফিকুল ইসলামকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এ সময় তিনি আরো জানান, চক্রটি দীর্ঘদিন ধরে প্রশাসনের পরিচয় দিয়ে ডাকাতি সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করত। তাদের নামে বিভিন্ন জেলায় একাধিক মামলাও রয়েছে বলে জানান তিনি। রাজধানীর বিভিন্ন থানায় তার নামে 12 থেকে 14টি মামলা আছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে 2008 সাল থেকে সে ডাকাতি করে আসছে। সে আগে গার্মেন্টসে চাকরি করত, পরবর্তীতে শাহাবুদ্দিনকে নিয়ে এই ডাকাত দলটি গঠন করে। র্যাবের সাঁড়াশি অভিযানে একের পর এক গ্রেপ্তার হচ্ছেন অপরাধীরা। তবে পাশাপাশি সাধারণ জনগণকেও সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন র্যাব। জয়নাল আবেদিন, আনন্দ টিভি, ঢাকা।